হুজুর, আপনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনি কি বলবেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাকে ইসলামের প্রথম ফিতনা বলা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া, আত-তাবারি, তারিখুল উসুল ওয়াল মুলক, এসব বিভিন্ন কিতাবের মধ্যে যা উল্লেখ আছে, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে যুদ্ধ, এটি ৩৫ হিজরির জিলহজ মাসে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলার নির্মম হত্যাকাণ্ডের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও খুনিদের বিচারের দাবিতে ৩৬ হিজরি ৬৫৬ খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা ইতিহাসে ওষ্ঠের যুদ্ধ বা ব্যাটল অব দ্য ক্যামেল নামে পরিচিত। এটি ইসলামের ইতিহাসে প্রথম আভ্যন্তরীণ সংঘাত। এই যুদ্ধের কারণ ও প্রেক্ষাপট অনেক, তার মধ্যে উল্লেখযোগ্য এক, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি। এটি ছিল একটি উল্লেখযোগ্য ইস্যু। ২ নম্বর, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর দ্রুত বিচার করছিলেন না। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও খেলাফতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন, এরপর বিচার করা সম্ভব। যুদ্ধের ৩ নম্বর যে কারণটি ছিল বিদ্রোহীদের প্ররোচনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে জড়িত বিদ্রোহী গোষ্ঠী সাবাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনীর মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। ৪ নম্বর যেই কারণটি ছিল আমিরে মুয়াবিয়া। হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক উচ্চাভিলাষ এই যুদ্ধের একটি বড় কারণ বলে ঐতিহাসিকরা এবং ইসলামিক স্কলাররা মনে করেন। এই যুদ্ধটি হয়েছিল ইরাকের বসরা শহরের উপকণ্ঠে। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাওদায় চড়ে উটের পিঠে থেকে তার বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন। যুদ্ধের আগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে সমঝোতা প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু তৃতীয় কোনো পক্ষ, যারা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের সাথে জড়িত ছিল, ষড়যন্ত্র করে তারা রাতের অন্ধকারে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই তথ্যগুলো তাবরানী সিলসিলায়ে সহিহা হাদিস নম্বর ৩৪ ইত্যাদিতে সুন্দরভাবে বর্ণিত আছে। এই যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হন। তালহা ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নেওয়ার পর শহীদ হন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সসম্মানে মদিনায় প্রেরণ করেন। বিশিষ্ট ঐতিহাসিক উইলিয়াম মুরের মতে এই যুদ্ধে প্রায় ১০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিছু সূত্রে বলা হয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী থেকে প্রায় ১৩,০০০ থেকে ২৫,০০০ এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী থেকে প্রায় ৪০০ থেকে ৫,০০০ সৈনিক নিহত হয়েছিলেন। তাবারানী সিলসিলায়ে সহিহা হাদিস নম্বর ৩৪ এগুলোতে উল্লেখ ছাড়াও ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের হৃদয় ও জিহ্বাকে সংযত রাখেন এবং তাদের মতভেদের ব্যাপারেও চুপ থাকেন।
এগুলো মাজমুয়ায়ে ফাতোয়া খণ্ড নম্বর 3 154 থেকে 55 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণিত আছে। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমিন।